ডাকসু নির্বাচন ঘিরে যেসব অভিযোগ উঠেছে তার সুষ্ঠু অনুসন্ধান ও যথোপযুক্ত সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে আসবে বলে আশা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ভিপি পদের ছাত্রদল প্যানেলের পরাজিত প্রার্থী আবেদুল ইসলাম খান। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, দুপুর থেকেই আমি ভোটে বিভিন্ন জায়গায় একের পর এক সমস্যা খুঁজে পেয়েছি। সারাটা দিন সেসব নিয়ে কথা বলেছি। এই সমস্ত অভিযোগের একটা সুষ্ঠু অনুসন্ধান ও যথোপযুক্ত সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে আসবে বলে এখনও আশা রাখি। ৯ সেপ্টেম্বর ২০২৫ ডাকসু নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ভিপি, জিএস সহ প্রায় সবগুলো পদই জিতে নিয়েছে তারা। একই সঙ্গে এই নির্বাচনকে ঘিরে পরাজিত প্রার্থীরা নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ করেছেন প্রশাসনের বিরুদ্ধে। ভিপি পদে ১৪,০৪২ ভোট পেয়ে জিতেছেন শিবিরের প্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবেদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। আবেদুল ইসলাম খান আরও লিখেছেন, নির্বাচনে নিজের ইশতেহারে যা ছিল তা পূরণের চেষ্টা করবেন। তার যাত্রা এখানেই শেষ হয়নি। নিজের সীমাবদ্ধতার পাশাপাশি ছাত্র রাজনীতির নতুন শুরু তাদের হাতেই হবে। ১০ সেপ্টেম্বর বেলা ৩:৩০টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব কথা লিখেন। আবিদ আরও লিখেছেন, মাত্র ২০ দিনের ক্যাম্পেইনে আমি চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রের কাছে ছুটে যেতে। অনেকটুকু কাছাকাছি গিয়েছি, কিন্তু সবাইকে হয়তো স্পর্শ করতে পারিনি। তবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমার যাত্রা এখানেই শেষ নয়। আমার যাত্রা আরও অনেক দীর্ঘ। নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নেতা উল্লেখ করে আবিদ লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির নতুন শুরুটা আমাদের হাত ধরেই হবে। আমরা অতন্দ্র প্রহরী হয়ে রাজপথ পাহারা দেব। নিজেদের সবটুকু দিয়ে সমগ্র বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসব ইনশাআল্লাহ। এর প্রতিফলন আপনারা পরবর্তী ডাকসুতে দেখতে পাবেন। আবিদ আপনাদের কখনো ছেড়ে যাবে না।